আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে কিছু কথা বলে নিই। আমার এই কয়দিন সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, যার কারণে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন যে ভিডিওটি দেখতেছেন এটির কোনো ইন্ট্রো আলাদা করে ভিডিও করা হয়নি, যার কারণে আমি এখান থেকেই শুরু করলাম। তো দেখতেই পারতেছেন আমি একটা অলরেডি নৌকার মধ্যে আছি। আসলে নৌকার ঠিক না, এটাকে বলা হয় বোট ট্যাক্সি, যেটা আপনার হাতিঝিলে লেকে পাবেন। হাতিঝিল থেকে আপনার একদম এফডিএস সহ মগবাজারের শেষ মাথা পর্যন্ত যেতে পারবেন। তো আমি কখনোই বোটে উঠি নাই, আগে কখনো ওঠা হয়ও নেই। সবসময় এদিক দিয়ে যাতায়াত করি, কিন্তু কখনো বোটে উঠি নাই। তাই আমার যেহেতু এক্সাম শেষ, গতকালকে এক্সাম শেষ হলো, তাই এই জন্য ভাবলাম যে আজকে একটু একবার বোট রাইড দেওয়া যায়। মানে আসলে গতকালকে দিয়েছিলাম। তো টিকিট ভাড়া পার পারসন লাগলো 40 টাকা। তা আমার যাত্রা ছিল হাতিঝিল থেকে শুরু করে মগবাজারের শেষ মাথা পর্যন্ত যাওয়া। আসল কথা ছিল শান্তিনগরে যাব, কিন্তু চিন্তা করলাম যে আচ্ছা বোট দিয়ে যাই, কারণ বাড্ডা থেকে সরাসরি রাস্তায় যদি শান্তিনগর যেতে চাই তাহলে অনেক কিছু ঘুরে যাওয়া লাগে, অনেক রিক্সা নিতে হবে, বাস চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা। তাই ভাবলাম একটু বোট দিয়ে যাই, বোটে এক্সপিরিয়েন্সও হবে, সাথে একটু ঘোরাও হবে। তাই এই বোটেই যাচ্ছিলাম। এরপরে আবার গত কিছুদিন আগে আমাদের বাসার 5 তলার এক ভাড়াটিয়া ভাইয়ার মা মারা গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আজকে আবার ওনার জন্য ওনার উপলক্ষে একটা মিলাদ মাহফিল করা হয়েছিল। তাই এখানে দেখতেই পারতেছেন আমাদের বাসার নিচের গ্যারেজে সব কিছু সাজানো হয়েছে সব মিলাদের জন্য। আর এখন আমরা ওয়েট করতেছিলাম হুজুর আসার জন্য মেনলি। আর বাইরে এখানে দেখতেই পারতেছেন 3টা পুলিশও গার্ড দিচ্ছে, নিশ্চয়ই কেউ কোনো বড় টাইপের কেউ ছিল। তারপরে ভিতরে মাগরিবের পরে নামাজ শুরু হইলো। সবাই নামাজ কালাম পড়তেছে, কিন্তু আমি একটু লেট করে যাওয়ার কারণে আমি নামাজটা আসলে ওনাদের সাথে ধরতে পারিনি। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله عليه وسلم إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن موتك أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله موتم خلقتم للآخرة দুনিয়া তোমাদের জন্যই সৃষ্টি হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্যই সৃষ্টি করা হয়েছে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো মৃত্যু, এরপরে মৃত্যুর পরে বিভিন্ন ঘাঁটি আছে, ময়দানে হাসর, মিজান, পুলসেরাত, এভাবে জাহান্নাম। এই সমস্ত ঘাঁটিগুলি অতিক্রম করে তারপরে তৈরি করেছে। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান, অতঃপর আমি আল্লাহ এই জমাট রক্তকে মাংস পিণ্ডতে রূপান্তরিত করেছি। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামান, এবং আমি আল্লাহ পাক এই মাংস পিণ্ডকে হাড্ডিতে রূপান্তরিত করেছি। সুম্মা কাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমি এই রক্ত থেকে টেনে টেনে একদিন বাহির করা হবে। আজরাইল এসে রূহকে বাহির হতে বলবে, সে বাহির হতে যাবে না। নাফরমান আত্মা, সে বাহির হতে যাবে না। সে দুনিয়ার প্রভার কাছে পানাহ চায়। কোনো প্রাণী জবাই করে আমরা তো কিভাবে সে ছটফট করতে থাকে, আর জবাই করা ছাড়াই আমাদের রূহটা বাহির করা হবে, কিরকমের কষ্ট হবে। কিন্তু সত্যিকারে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর নেককার বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে আসবে ফেরেশতা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, তুমি ঈমানদার ছিলে, তুমি আল্লাহর উপরে বিশ্বাসী ছিলে, তুমি আল্লাহর হুকুম আহকামগুলি মেনে এসছো,
নামাজ সহ হালালকে হালাল জেনে তুমি দুনিয়াতে জীবনযাপন করছো, হারামকে হারাম জেনে তুমি চলেছো, হারাম থেকে বিরত থেকেছো, তোমার নফসটা মুতমাইন্না অর্থাৎ ইতমিনান আল্লাহর উপরে তুমি বিশ্বাস থেকে। তো এতক্ষণ দেখলেন হুজুরের বলা কিছু কথা, উনি যেগুলো আমাদেরকে বোঝাচ্ছিলেন, কিছু ইসলামিক কথাবার্তা, কিছু দিনী টাইপ কথাবার্তা উনি শেয়ার করলেন, কিছু কোরআনের আয়াত শেয়ার করলেন, কিছু দোয়া দুরূদ, কিছু সূরা পড়লেন, অনেক কিছু বুঝালেন, অনেক কিছুই করলেন। তারপরে যিনি মারা গেছেন ওনার আত্মার মাগফিরাত কামনা করলেন। এখন উনি একটু পরেই মাহফিল শুরু করবে, তো আমি তখন আর দোয়া মাহফিলের ভিডিওটা নিয়ে নিই, তখন আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ তখন আসলে মোনাজাত হচ্ছিল। এই তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যিনি মারা গেছেন, যার জন্য আজকের মিলাদ মাহফিল হয়েছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর মিলাদ শেষে কিছু তোবারক হিসেবে কিছু খাবার দিল আমাদেরকে এবং সবাইকেই দিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।